আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের সেকেন্ড লাইভ সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন কথা হচ্ছে, অনেকে মার্জারিন শীট নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে কোন মার্জারিন শীট ব্যবহার করবেন। বেস্ট মার্জারিন শীট হচ্ছে মাস্টার মার্টিনি ব্র্যান্ড। আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে লিখে দেব নাম দুইটা। একটা হচ্ছে মাস্টার মার্টিনি, খুবই বেস্ট কোয়ালিটির একটা মার্জারিন পাপ প্যাটিসের শীট করার জন্য। ওটা হলে তো খুবই ভালো। ওটা অনেক সময় মানে বেশিরভাগ টাইমে মার্কেট আউট থাকে। ওটা যদি মার্কেট আউট থাকে তখন এই ভিভোটা ইউজ করবেন, ভিভো মার্জারিন। এটা শুধুমাত্র প্যাটিস শীট করার জন্যই রেডি করা, ঠিক আছে? এটা হচ্ছে ভিভো মার্জারিন শীট। যদি মাস্টার মার্টিনি মার্জারিন শীট পেয়ে থাকেন সেক্ষেত্রে মাস্টার মার্টিনি দিয়ে ট্রাই করবেন। আদারওয়াইজ কোনো কোনো সময় ওটা মার্কেট আউট থাকে, যদি ওটা না পান তাহলে ভিভোটা ইউজ করবেন। মাস্টার মার্টিনি যেই মার্জারিন শীটটা থাকে সেটা এর চেয়ে পাতলা হয়, ঠিক আছে? সেটা এর চেয়ে পাতলা হয়। এটা যেমন দেখেন মোটা, সেটা এর চেয়ে মানে এটাকে দুইটা লেয়ার করলে যেরকম শীট মার্জারিন শীট বের হবে, মাস্টার মার্টিনি মার্জারিন শীট এরকম পাতলা লেয়ারের হয়ে থাকে। যেমন দেখেন এটা কিন্তু মোটা, এটাকে যদি আমি দুই খণ্ডে বিভক্ত করি তাহলে মাস্টার মার্টিনি যেই মার্জারিন শীট সেটার পুরুত্বটা এরকম আসে। এটা হচ্ছে ভিভোটা। আমি নিজেও মাস্টার মার্টিনি পাইনি, এর জন্য ভিভো দিয়ে দেখাচ্ছি। যদি মাস্টার মার্টিনি মার্জারিন শীট পেয়ে থাকেন তাহলে ওটা দিয়ে ট্রাই করবেন, বেস্ট কোয়ালিটির একটা মার্জারিন শীট। আর যদি কোনো ক্রমে সেটা না পান সেক্ষেত্রে ভিভো মার্জারিন শীট ব্যবহার করবেন। ক্লিয়ার সবাই? আমি নাম দুইটা আলাদা পোস্টের মাধ্যমে লিখে দিব, কারণ এগুলো বললে হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। আমাদের একটা ছোট্ট একটা সূত্র বলে দিই, যতটুকু ময়দা আপনি ব্যবহার করবেন শীট তৈরিতে, ঠিক আছে, তার থেকে অর্ধেক পরিমাণে মার্জারিন শীট সবসময় ব্যবহার করতে হয়। স্বভাবতই আমরা 500 গ্রাম ময়দার ডো করেছি, আমাদের 250 গ্রাম শীট প্রয়োজন পড়বে। যদি আপনি 1000 গ্রামের ডো করতেন সেক্ষেত্রে আপনার 500 গ্রাম শীট প্রয়োজন পড়তো। এটা মাথায় রাখলে একদম ইজি। এটা হচ্ছে নর্মাল ফ্রিজে আপনারা স্টোর করবেন। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব শক্ত হয়ে থাকে। আর এমনিতেও মার্জারিন তো আপনারা জানেন যে বাটারের মতো অতটা নরম হয় না। এখনো কিন্তু আমি দেখেন সকাল কয়টার দিকে, সকাল 11টা 11:30টার দিকে আমি রুম টেম্পারেচারে এটা বের করে রেখেছিলাম, তারপরও দেখেন এটা মোটামুটি কিন্তু ধরা যাচ্ছে, এখন কিন্তু গলে যাচ্ছে না, এরকম অবস্থা। তো মাস্টার মার্টিনি দিয়ে যখন কাজ করবেন তখন এত আগে বের করার দরকার নেই। যদি নর্মাল ফ্রিজে রাখেন মাস্টার মার্টিনি মার্জারিন শীট, সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে, কারণ এই শীটটা পাতলা থাকে, এটা মোটা, তার জন্য আমি অনেক আগে বের করে রেখেছি। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। মাস্টার মার্টিনি শীট পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে এত তাড়াতাড়ি আসলে ফ্রিজের থেকে বের করার দরকার পড়ে না। যখন আপনারা শীট বেলবেন তার 2 ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে বের করবেন। আর যদি আপনারা ভিভো ইউজ করেন, ভিভো মার্জারিন শীট, সেক্ষেত্রে দেখবেন শীটগুলো এরকম মোটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে শীটগুলোকে বের করে রাখবেন। তো আমি মোটমাট 250 গ্রাম শীট নিয়ে নিচ্ছি। আর এই মার্জারিন শীট সবসময় ফ্রিজের নর্মাল চেম্বারে স্টোর করতে হয়। বেশি হয়ে গেছে। পাঁচ 10 গ্রাম এদিক সেদিক হলে ব্যাপার না, বাট খুব বেশি যেন কম বেশি না হয়। এই যে এটা দিয়ে তো আমার এখন কাজ করা শেষ, তাই না? এটাকে আমি কি করব বলেন তো? এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবো। অবশ্যই এভাবে সুন্দর করে র্যাপ করে রাখতে হবে। এখন হচ্ছে সবচেয়ে নোংরা মাপে কাজটা করতে হবে, মানে পুরো টেবিলের অবস্থা 12টা বাজবে। আচ্ছা, মার্জারিন শীট যদি দেখেন, আমি কিন্তু বারবার রিপিট করে দিচ্ছি, যদি এটা মাস্টার মার্টিনি শীট হতো তাহলে আমার মাঝখান দিয়ে এরকম কাটতে হতো না। এটা যেহেতু মোটা একটা শীট, বেলতে খুব ঝামেলা হবে, তার জন্য আমি কি করতেছি, মাঝখান দিয়ে কেটে এটাকে একটু যাতে এনে নিচ্ছি আর কি। হ্যাঁ, মানে একটু পাতলা করে নিচ্ছি।
এই টেবিল অপরিষ্কার হয় দেখে আমি শীটের কাজ একদিনে অনেকগুলো করি, একদিনে আমি 300 পিসও বানাইছি। বিশেষ করে নোংরা কাজ আমার ভালো লাগে না দেখে এগুলো আমি একদিনে অনেকগুলা করে ফেলি। এগুলার কাজ, তারপর চকলেট টপারের কাজ, এগুলো আমি একদিন ধরলে সারাদিন এগুলাই করতে থাকি। আমি যে মাস্টার মার্টিনি শীটের নাম বলেছি ওটা ব্যবহার করলে এরকম করে আপনাদেরকে স্লাইস করতে হবে না, ওটা পাতলাই থাকে, জাস্ট 250 গ্রাম কেটে নেবেন। ঠিক আছে, জাস্ট 250 গ্রাম কেটে নেবেন, আর কিছু করতে হবে না। বাদ বাকি এখন যে প্রসেস দেখাবো সেই প্রসেসেই করবেন। দেখেন এটা কি পরিমাণে সফট হয়েছে মাশাআল্লাহ। এটাকে এখন আবার একটু মথে নিতে হবে। একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু যদি দেখাই, দেখেন এরকম স্মুথ একটা ডো করতে হবে। আর একটা কথা না বললেই না, অধিক গরম টেম্পারেচারে শীটের কাজ করবেন না। ঠিক আছে, কারণ এই মার্জারিন শীট, এটা যে দেখতে পাচ্ছেন মার্জারিন শীট, এটা আমরা যখন ডোয়ের মধ্যে দিয়ে বেলবো তখন কিন্তু অধিক গরম টেম্পারেচারে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়। এর জন্য একটু ঠান্ডা আবহাওয়া এটা করার ট্রাই করবেন। আচ্ছা, এখন হচ্ছে ময়দার খেলা। আমাদের বেশ পরিমাণে ময়দা লাগবে, তবে অবশ্যই প্রত্যেকটা স্টেপে ময়দা ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। যদি আপনি ময়দা ভালো মতো ঝেড়ে না ফেলেন সেক্ষেত্রে কি হবে, আপনি প্যাটিস যখন বেক করবেন উপরে একটা এক্সট্রা আবরণ তৈরি হয়, প্লাস খেতে গেলে পাউডার টাইপের লাগে, ভালো লাগে না খেতে। এর জন্য যতই আপনি ময়দা, মানে খুব বেশি পরিমাণে যে ময়দা ব্যবহার করতে হবে এমন কিন্তু কিছু না, যতটুকু সহনীয় মাত্রায়, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু ময়দা ব্যবহার করবেন বেলার সুবিধার্থে। সুন্দর করে চারকোনা করবেন, যেভাবে করবেন বেলার সুবিধার্থে আপনাদের ময়দা ব্যবহার করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এরকম রঙের দোকানে ব্রাশ কিনতে পাওয়া যায়, এই ব্রাশগুলো কিনে নেবেন। প্রত্যেকটা স্টেপে ময়দা ব্যবহার করবেন এবং ব্রাশ দিয়ে ময়দাগুলোকে খুব ভালো মতো ঝেড়ে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু প্যাটিস খেতে ভালো লাগবে না। আর এই ডো বেলার একটা সিস্টেম হচ্ছে, এটাকে রুটির মতো গোল করে বেলা যাবে না, জাস্ট এদিকে একটা প্রেস এদিকে একটা প্রেস। ঠিক আছে, এইভাবে বেলতে হবে, রুটির মতো বেলা যাবে না। আপনারা আমার দিয়ে এত কষ্ট করাইতেছেন। হ্যাঁ, আপনার ভাইয়া বাসায় থাকলে ভালো হতো, এই বেলাবেলির কাজ আপনার ভাইয়া খুব ভালো করেন। এটাকে আমরা চেষ্টা করব একটু চারকোনা করে বেলতে। হ্যাঁ, চেষ্টা করব আর কি, যত দূর পারা যায়। আমার হাতে আবার চারকোনা খুব কম হয় ভাই। এই যে নিচে এরকম করে ময়দা ডাস্ট করে নিব। চারকোনা করে যে বেলতে হবে এমন কিছু নাই, চাইলে লম্বাটে করে বেলতে পারেন, লম্বাটে করে বেলেও কাজ করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। ভাঁজগুলো সুন্দর হলেই হয়েছে, সেটা চারকোনাই হোক আর লম্বাটি হোক। প্রথমে আমরা যখন মার্জারিন শীট আপনাকে কমেন্ট করতেছেন আমি পাচ্ছি না কোনো কারণে, এই টাইপের কিছু কি?
আচ্ছা, প্রথমে যখন শীটটা আমরা বেলবো তখন এরকম মোটা থাকতে হবে, ঠিক আছে? কারণ কি আমরা ভেতরে তো মার্জারিন শীট ব্যবহার করব, তাই না? ডোটা যখন বেলবো প্রথম অবস্থায় তখন এরকম মোটা থাকতে হবে, কারণ ভেতরে শীট দিয়ে মার্জারিন শীট দিয়ে তো আমরা হচ্ছে করব, ফোল্ড করব, এটাকে ফোল্ড করে বেলার সময় নালে কিন্তু ছিঁড়ে যাবে। আমি এগুলার কাজ আগে করতাম না, আমার কাছে খুব ঝামেলা লাগতো। রিসেন্ট শুরু করে ঝামেলা একটু কম লাগে। অনেক কাজ আমি করি না, আমি শুধু কেক ডেজার্ট নিয়ে পড়ে থাকি, তো অনেক কাজই করি না আমি। ওয়েডিং কেক করি না, কত কিছু যে করি না। আচ্ছা, আমি একটু এরকম লম্বাটে করে নিলাম। আমি যদি পুরুত্বটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু বেশ মোটা, ঠিক আছে? প্রথম অবস্থায় এটা বেশ মোটা। হ্যাঁ, এখন আমরা কি করব, যে ময়দা আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা স্টেপে এভাবে ময়দা ঝেড়ে ফেলতে হবে। দেখেন কতগুলো ময়দা বেরোচ্ছে, দেখা যাচ্ছে ওদিকে? দাঁড়ান, ফোনে মনে হয় ঝামেলা হয়েছে, কমেন্ট দেখতেছি না আমি একটু চেক করে নিই। আপু এই শীট কি গুলশান ডিসিসি মার্কেটে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কমেন্টই তো পড়তে পারতেছি না, আমি রিপ্লাই দেবো কিভাবে? আমি আবার রিপ্লাই না দেওয়া মানুষ? যেই ফোনে লাইভ নিচ্ছি ওই ফোনে কমেন্ট শো হচ্ছে না আপু, এই যে আরেকটাই শো হচ্ছে, কেন যে হচ্ছে না আমি জানি না। আপু বেলনাটা কি সমান? হ্যাঁ অবশ্যই বেলনা সমান হতে হবে, এই সমস্ত কাজ করার সময় বেলনা সমান হতে হবে। আর অবশ্যই কি বললাম, এই যে এরকম ময়দা ছেড়ে ফেলতে হবে। এগুলো দুনিয়ার নোংরা মার্কা কাজ, আমার কাছে ভালো লাগে না। ভাইয়াকে এমনই ট্রেনিং দিছো যে তুমি এখন ফেল, আবার জিগায়। আচ্ছা, আমি যার কাছ থেকে মার্জারিন শীট আনি হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব না আপনাদেরকে। আবার ভাইবেন না যে আমি বিজনেস করতেছি, আমি এগুলোর বিজনেস কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আমি যার কাছ থেকে আনি আপনারা চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি। এমনি গুলশান ডিএনসিসি মার্কেটে গেলে বললেই হবে যে ভিভো মার্জারিন শীট, অথবা মাস্টার মার্টিনি যদি পান সেটা তো খুবই ভালো। আমি নাম লিখে দিব, আবার আপনাদের মনে থাকবে না আমি জানি, এটা মনে থাকার কথাও না। এত কিছু মনে থাকে মানুষের, আমারই তো মনে থাকে না মাঝে মাঝে, আমি কি বলবো। এটাকে এখন প্রেস করে করে নিচে কিন্তু ময়দা ডাস্ট করেছি। হ্যাঁ, দেখেন এই শীটটাকে অর্থাৎ এই ডোটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে মনে মনে, ঠিক আছে? তো একটা বড় ভাগ এই পাশে থাকবে, আর এই ভাগটাই মার্জারিন শীট দিবেন, আর এই ভাগটা হালকা ছোট থাকবে, ঠিক আছে? 3 ভাগের 2 ভাগ ফাঁকা থাকবে, আরেক ভাগে হচ্ছে এই যাবে শীট যাবে, এবং শীটটাকে খুব সুন্দর করে এভাবে করে দিতে হবে। কত করে যেন কেজি আনছিলাম মনে নাই, আপনারা ওই ছেলেটাকে নক দিলে পাবেন, আমি যার কাছ থেকে আনি, আমি নাম্বার দিয়ে দিব না। এই যে টেনে টেনে এভাবে করে দিলাম।
বলবেন যে আমি টুম্পাপুর স্টুডেন্ট, ডিসকাউন্ট দেন, নাহলে নিব না। চাপা মারবেন একটা। আবার এটা ভাইবেন না ভাই আমি বিজনেস করতেছি, বিশ্বাস করেন ওই ছেলের কাছ থেকে আমি কিনে আনি সব প্রোডাক্ট, আমি ওর কাছ থেকে আনি। আমি এগুলোর বিজনেস বাদ দিয়ে দিছি, প্লিজ কেউ অন্য হবে নিন না, আমি এগুলোর বিজনেস অনেক আগে বাদ দিয়ে দিছি। আপু খুলনা থেকে অনলাইনে নেওয়া যাবে? হ্যাঁ আপু অনলাইনে নেওয়া যাবে, কারণ মার্জারিন শীট সহজে নষ্ট হয় না, নেওয়া যাবে। আচ্ছা একটু ফ্ল্যাট করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা বেলতে আমার সুবিধা হবে। ফোনটা একটু দূরে রেখে নিই। না স্টুডেন্ট তো ঠিক আছে, মানে করবেন, ঢং করবেন যে আমাদেরকে ডিসকাউন্ট না দিলে আমরা নিব না, এটাই বলছি। মিথ্যা তো বলতে বলি না রে বোনু। আপু আপনাদের খুলনায় কোনো শপে আছে কি না আছে আমি বলতে পারলাম না। খুলনায় যদি কেউ থাকে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। অবশ্যই থাকবে, কেন থাকবে না, থাকার তো কথা। একটু পর আমরা একটু ময়দা ডাস্ট করে নিব, হ্যাঁ, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই যে শীট দেওয়ার পরে, ভেতরে মার্জারিন শীট দেওয়ার পরে একটু সাবধানে বেলতে হবে, ঠিক আছে? একটু সাবধানে বেলতে হবে যাতে করে কোথাও ফেটে বের হয়ে না যায়। আপু এই মার্জারিন শীট মনে করবেন যে একটা লোহা জাতীয় পণ্য, ঠিক আছে? এটা ফ্রিজে আমি 3 বছর রেখেও ব্যবহার করছি, কিচ্ছু হয় না, নষ্ট হয় না এটা। আচ্ছা প্রথমবার আমরা যখন ডোটা বেললাম তখন কিন্তু আমি প্রেসার দিয়ে বেলেছিলাম। আমি আবারও রিপিট করছি, প্রথমবার যখন আমি ডো বেলেছি শীট ছাড়া, মার্জারিন শীট ছাড়া প্রথমবার যখন আমি ডো বেলেছি তখন আমি প্রেসার দিয়ে বেলেছি। যখন কিনা আমরা মার্জারিন শীট ভেতরে দিয়ে কাজ করব তখন কিন্তু অতটা প্রেসার দেওয়া যাবে না। আপনার ব্যালনে যতটা প্রেসার থাকবে, ঠিক আছে, ততটা আস্তে আস্তে করে এভাবে করে রোল করতে থাকবেন, খুবই আস্তে ধীরে। এটা তাড়াহুড়ার কাজ না, এটা তাড়াহুড়া করে হবেও না। নর্মাল ফ্রিজে ডিপে রাখতে বলছি, বুঝে না বাচ্চাগুলা কথা বললে। বাচ্চাগুলা আচ্ছা দেখেন এই যে ময়দা ইউজ করলাম না, জাস্ট এটাকে এখন ঝাড়া দিব। ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট আপনারা বেক করতে পারবেন, কিন্তু ফ্রোজেন করে আপনারা কিভাবে বেক করবেন এটা আমি কালকে দেখাবো। আজকে আমি ফ্রোজেন প্রসেসটা দেখাবো। এটাকে বলা হয় বুক ফোল্ড, ওকে? দেখেন প্রত্যেকটা স্টেপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেপে আমরা হচ্ছে কি করব, ময়দাটাকে ঝেড়ে ফেলবো যতদূর সম্ভব, টানাটানি করে এটাকে সুন্দর করে দিতে হবে, হ্যাঁ? কারণ আমাদের তো ডো শিটের মেশিন নেই, আমাদের হাত দিয়ে কাজ করতে হয়। বড় টেবিল কই পাবেন, বানায় নিতে হবে এসএস স্টিল দিয়ে, ফুড গ্রেড স্টিল দিয়ে। ভাই এখন এত খরচ করতে যায় না, দিন দিনের অবস্থা ভালো না। এই টেবিলটা বানাইতে আমার খরচ পড়ছিল 38,000 টাকা, এখন মনে হয় 50-এর নিচে আপনারা পাবেন না। এটা একটা খাটের সমান, অনেক বড় টেবিল। আমার এত খরচ করতে যায় না রে সোনা পাখিরা, দরকার নাই। এখন বড় টাইলস কিনে নিয়েন।
শুধু একটা আইটেম করার জন্য একটা টেবিল বানিয়ে শুধু শুধু খরচ বাড়ায় না, যেটা সত্যি কথা। একটা ফর্মে আসছে এটা, কেন কষ্ট লাগবে বানাইতে? হ্যাঁ, রেডিমেড পাওয়া যায়, আমার কাছেই পাওয়া যায়। আমি একবারে 300-400 পিস করি, এই টেবিলটা পুরো জুড়ে আমি কাজ করি। যদি রেডিটা নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাস করতেছেন তাহলে রেডিটা কেন নেবেন? ক্লাস করে সুন্দর করে বানিয়ে নেবেন। এই যে কেবল ভাঁজ শুরু হয়েছে। হ্যাঁ, এটাকে এখন আমরা আস্তে ধীরে বড় করে রোল বেলতে থাকবো। আর অবশ্যই বেশ পরিমাণে ময়দা ডাস্ট করতে হবে। আপু, মার্জারিন শিটের পরিবর্তে কি ইউজ করা যাবে? ক্লাস যেহেতু মার্জারিন শিট নিয়ে ব্যবহার হচ্ছে, এটার প্রসেস এটা দিয়ে করতে হবে, এটার প্রসেস অন্য কিছু দিয়ে হবে না। এই শীট বানানো যে কষ্ট, এর জন্য মানুষ শুধু শীট কিনে কিনে কাজ করে। আমার মশলা দিলে প্রচুর শীট সেল হয়, সবসময় পোস্ট দিই না, এই জন্য মানুষ আপডেট পায় না। আমার প্রচুর শীট সেল হয়, আমার পুরো একটা ডিপ জুড়ে শুধু আমি শীট রেখে দিই। জি না, এটা ভেজিটেবল শর্টেনিং এর কাজ না। কানিস নাসিফা জেবা নাফিসা আপু, একটা ক্লাস করছিলাম, শীট বারবার ফ্রিজে রাখা লাগে, বের করা লাগে, বেলা লাগে। ইস, ওইটা একটা পাপ করার সময়। ওই প্রসেসটা আমার একদম পছন্দ হয় না। 2 দিন লাগায় শীট গেল, একটা ফালতু কাজ। এই দেখেন, বেলাবেলির সময় নিচে অবশ্যই কিন্তু ভালো পরিমাণে ময়দা ডাস্ট করবেন। এটা খুব ধৈর্যের কাজ ভাই, চাইলে আপনি জোরে প্রেস করতে পারবেন না, চাইলে উথাল পাথাল বেলতে পারবেন না, প্রচুর ধৈর্যের কাজ। দেখা যাচ্ছে? আপু, এটা প্যাটিসের মার্জারিনই আলাদা, জয়া বাটার ফ্লেভার মার্জারিন দিয়ে হবে না।
একদিন বানিয়ে তারপর বলবেন কি, না রে ভাই আমি বানাবো না, আমি টুম্পাবুর কাছ থেকে কিনে নিয়ে আসছি। যে কষ্ট এগুলো বানাইতে। আচ্ছা, এই যে বললাম না বড় করলাম, আগের থেকে কিন্তু বড় করছে। আগে কি এত এত বড় করছিলাম প্রথম স্টেপে? না, আস্তে আস্তে বড় করতে হবে, আবার এরকম বুক ফোল্ড দিতে হবে। আর ময়দাগুলোকে অবশ্যই এভাবে ঝেড়ে ফেলতে হবে। দেখেন ময়দা দেখা যাচ্ছে, ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে। এদিক দিয়ে আমার 1.5 কেজি কেকের অর্ডার। এদিকে অর্ডারের কাজও করি, এদিকে আপনাদের ক্লাসও নেই। শীট হচ্ছে 3 মাস ফ্রোজেন করা যায়। জনগণ কি করলেন? কাউকে উইদাউট নোটিস, মানে আমি মনে করি, আমি তো আরবি রাব্বুরে মনে হয় জীবনে কোনোদিন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিই না। আমি এটা জিজ্ঞেস করে নিই, কোনো মাসে কাজ থাকতে পারে না। মানুষ দেখি দেদা আসছে 12টা নেই 1টা নেই রাত্রে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বসে থাকে, মেসেঞ্জারে ফোন দিয়ে বসে থাকে। ন্যূনতম বোধ নাই এদের মধ্যে। প্রথম স্টেপে ছোট ছিল, তারপর কিন্তু আমরা বেশ বড় করছি মোটামুটি। হ্যাঁ, এখন আমরা আরো বড় করব, তারপর আবার বুক ফোল্ড করব, আবার বড় করব, আবার বুক ফোল্ড করব। মিনিমাম 4 থেকে 6 বার এই প্রসেসটা ফলো করতে হবে। মিনিমাম 4 থেকে 6 বার। যত ভাঁজ দিবেন তত সুন্দর হবে, এখন আপনাদের ধৈর্য যদি কুলায় আর কি। টাকা আন্টির কাছে দেশ মনে ক্লাস দিয়ে দিতাম। কার? কেন? কে বলছে? পড়ে নাই, পড়েই নাই ও।
আসল শয়তান, তুই কিছু বলিস না দেখে ওরকম পার পেয়ে যায়। একদিন কান ধরাবি দেখবি পরের দিন পড়া পড়া লাগছে। প্রাপ্তি, তুই বাসায় যাওয়ার সময় আমাদের নাজমা আছে না, নাজমা একটা কথা বলে যেতে পারবি? বলবি ভাবি বলছে প্রেসার কুকারের ঢাকনা খুলে রাখতে। খুলে আসবো বলো না, খুলে একদম খুলে রাখতে যেন মাংস ঠান্ডা হয়। পেজের নামটা মেনশন করে দেন। কোন পেজের নাম? যার কাছ থেকে মার্জারি নেই ওর কোনো পেজ নাই, ও একটা দোকানের হয়ে কাজ করে, দোকানের কর্মচারী বলতে পারেন। আমি ওর কাছ থেকে আনি, সবকিছু ওর কাছ থেকে আনি। একটা সুন্দর শীট বের করতে হলে কত যে কষ্ট করা লাগে বলার বাহিরে। আপু আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিয়ে উনি পাঠাতে পারবে কিনা আমি বলতে পারি না, আমি তো ঢাকার মধ্যে নেই। আপনারা ওখান থেকে নিতে পারবেন কিনা তার সাথে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে, আমি বলতে পারি না আপু। অথবা যে কোনো অনলাইন পেজ থেকে আপনারা নিতে পারেন, ওর কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা নেই। কে রাখতি খাবি প্যাটিস? এটা আমি কয়টা পার্ট হয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে? কোনো যাই বলো, আমার ডাক্তার মোহাম্মদ ইউনূসকে অনেক ভালো লাগে, তার হাসিটা অনেক কিউট। 84 বছর বয়সে সে আমার একটা ক্রাশ, খুব ভালো লাগে সত্যি কথা। মুরব্বী মানুষ এত সুন্দর হতে পারে।
দেখছো কোনো স্ক্রিপ্ট তার কাছে লেখা নেই, কোনো কাগজ নেই, কিন্তু কি সুন্দর সে নিজের মনের ভাব প্রকাশ করছে। আবু সাইদের জন্য এবার বেলার সময় যদি মার্জারিন বের হয়ে আসে কি করব? বের হয়ে আসবে না সেই কাজ করবেন। বের হবে কেন? বললাম না বেশি প্রেসার দিবেন না, বের হবে না। এখন আবার বুক ফোল্ড হবে। সবসময় ময়দা ঝেড়ে, তাতে ফোন নষ্ট হবে। সবসময় ময়দা ঝেড়ে নিবেন। খারাপ মেয়েগুলো দেওয়া উচিত না। আমার লাগছে কি দা, বিশ্বাস কর। ওরা বলতে আসলে মানুষটা অনেক সুন্দর। তোমরা সবাই পড়ে আসো সাজি সালামকে নিয়ে, আর আমি পড়ে আছি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ওনাকে আমার আগেগুলো অনেক ভালো লাগতো, কথাবার্তা খুব সুন্দর। এই যে বেহেনারা, অবশ্যই কিন্তু ময়দা ঝাড়িয়ে ফেলে নিবেন, নাইলে কিন্তু পুরাই একদম অবস্থা খারাপ হবে। আন্টি দৌড়ের উপর আছে না, চলে আমরা এসে যাওয়ার সময়, দার্জিলিং যাওয়ার সময় আবার নিয়ে আসবো, কাশ্মীর যাওয়ার সময় আবার নিয়ে আসবো। কবে যাবেন? সামনে ফাতিমা আপু তো মনে হয় গেল 9 তারিখে যাবে, জানি তাহলে তো না। বুক ফোল্ড করবো, তারপর আমাদের কাজ শেষ, তারপর আমরা শীট কেটে ফেলবো। আরেকবার বুক ফোল্ড করে তারপর বড় করে ফেলবো। হ্যাঁ, আবার অতি উৎসাহী হয়ে বেশি লম্বা করার দরকার নেই, বেশি ফোল্ড করার দরকার নেই, না কিন্তু ডো ফেটে শীট বের হয়ে যাবে। আবার অতি উৎসাহী হয়ে অতি রাগান্বিত হয়ে বেশি জোরে জোরে বেলালো দরকার নেই, নাহলে পুরো একদম ফিতে বিপরীত হয়ে যাবে। কষ্ট কষ্ট। তিন বছর আগের পেস্টি শিট, পেনিসি শিট দিয়েও কাজ করা যায়, আমি করছি, কিছুই হয় না। ডিপে রাখলে কিছুই হয় না, ঠিক থাকে। হাত ব্যথা হয়ে গেছে আমার। টেস্টি মার্জারিনের বিকল্প ডালডা আছে, ডালডার প্রসেস এই ক্লাসের অন্তর্ভুক্ত না। আর ডালডা দিয়ে প্যাটিস খাইলে মুখের জিব্বার উপরের টাগরার সাথে লেগে থাকে, বিচ্ছিরি লাগে খাইতে। ওটার প্রসেস সম্পূর্ণ আলাদা, এই প্রসেসটা সবচেয়ে সহজ প্রসেস। যারা এর আগে অন্য কোথাও ক্লাস করছেন, কিংবা বলতেছি না তাদের প্রসেস খারাপ, এটা কিন্তু আমি কখনোই বলতেছি না। যারা করছেন না ডালডা দিয়ে, তারপর হচ্ছে ডো বারবার ফ্রিজে রেখে 1 ঘন্টা রেখে বের করে আবার বেলা, ওই প্রসেসটা এত বেশি কষ্টের, এটা সবচেয়ে সহজ প্রসেস দেখাচ্ছে। ও আপু, আপনি প্র্যাকটিসের ক্লাসের মধ্যে খিচুড়ি কই পাইলেন? আর একবার আমরা বুক ফোল্ড দিব, তারপর কেটে ফেলবো। কমেন্ট দেখাও একটা বিরক্তি। রোল করতে গেলে, হ্যাঁ ডালডার প্রসেস আপু যে কঠিন,
খরচ খরচ কম, কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট এটা। এটাতেও কষ্ট, শীট বানানো মানেই কষ্ট, কিন্তু এটা একটু সুবিধাজনক আছে। এই ব্যালনগুলো আসলে এটার জন্য না, এরকম রোলিং পিন পাওয়া যায় এরকম কাঠের, হাতে ধরে এরকম টান দিলেই ঘুরে, ওটা কিনে নিবেন। হ্যাঁ, ওটা মনে হয় আগে মনে হয় 800 করে নিতে, এখন মনে হয় 1500-র উপরে হয়েছে। বড় সেটা, এরকম অনেক বড় থাকে, সেটা হচ্ছে এই সমস্ত শীট বেলার জন্য পারফেক্ট। বাট এটা দিয়ে বেলতে গেলে হাত ব্যথা হয়ে যায়। আমি খুব একটা এগুলোর কাজ করি না, তো যার কারণে আমি ওটা কিনি নাই এখনো। ডালটা মেল্ট করে ফ্রিজে রাখা লাগে, বের করা লাগে, শীটের মধ্যে দেওয়া লাগে, বেলা লাগে, সেই শীট আবার ফ্রিজে রাখা লাগে 3 বার 4 বার, মানে মোট 4-5 ঘন্টার একটা প্যারা। একদিনই কাজ করা যায় না, 2 দিন সময় লাগে। কি দরকার ওসব প্যারা পোহানোর, বলেন তো? আমি খাইলে আর কি খাবো? হয় 2টা খেজুর খাবো, একটা শসা খাবো, আর হয়তো একটা ডিম সিদ্ধ খাবো। একটু খেলে কি হবে বলেন? ক্ষুধা মিটে না, তো মেটে। আপু মিনিমাম 4 বার করতে হবে এরকম, হ্যাঁ মিনিমাম 4 বার। কেন কষ্ট লাগতেছে দেখে? এই ক্লাসে জিন্দিগিতে কোনোদিন ডিসকাউন্ট দিব না, জিন্দিগিতে ফি আর রাখবো না। খালি অতি কাছের কয়েকজন স্টুডেন্ট আবদার করছিল দেখে এই ফিতে আমি দিছি। এবার সেই কাছের স্টুডেন্ট গুলোকে ধরে ধরে বের করবো, আমি বের করে বলবো বানায় আমাকে ছবি দাও। আমরা এই যে এই লাস্ট বারের মতো ফোল্ড করব, তারপর একদম যতটুকু আমাদের বড় করার কথা করে তারপর কেটে ফেলবো। বেশি ফোল্ড করে বেলতে গেলে আবার ক্র্যাক হয়, ক্র্যাক হলে কিন্তু শীট সুন্দর হয় না। আপু খিচুড়ি ক্লাসের প্রশ্ন খিচুড়ি ক্লাসে করবেন, এক ক্লাসের প্রশ্ন আরেক ক্লাসে না, হ্যাঁ? সিটটা বন্ধ করতে হবে। মেজাজটা গরম লাগতেছে, এরপরে আমার কেক নিয়ে বসতে হবে। সব একদিনে হয় ঝামেলা। আপনাদের এত এনার্জি কোত্থেকে আসে? এখন কে শীত নিয়ে বসছেন?
রাস্তা দিয়ে ছেলেরা যাইতেছে আর মাইকিং করতেছে, একটা লোক আমাদের বাসার নিচে লুঙ্গি পরা খাবে কেমন দৌড় দিচ্ছে লোক। পুলিশ পাহারায় নাই তো, মানে পুলিশ তো নাই, হ্যাঁ এই সুযোগে ছেঁচড়া চোরগুলো বেরোচ্ছে, বুঝছো? ছেঁচড়া চোরগুলো ডাকাতি করতেছে। এখন খুব সাবধানে আস্তে আস্তে বেলে বেলে এটাকে বড় করতে হবে, হ্যাঁ? চল আমরা পাহারা দিয়ে আসতে যাবি। এমনি তো কাউ সারা বারান্দায় ছিল হাঁটা হয়ে গেছে। কি লেনদেন করার অনুরোধ জানানো যাচ্ছে? কি বললো? মাইকিং শুনে তোমার ভয় লাগতেছে? মনে চাইতেছে না আমি কেকটা নিয়ে আমি বসি। কি দেখছিস? আবার চকলেট টপার বানাতে হবে, টপার শেষ হয়ে গেছে। আমি কতবার ফোল্ড করছি নিজেও জানি না, লাইভ করে প্লে করে দেখে নিলে বোঝা যাবে। মিনিমাম 4-5 বার তো করছি। এখন একটা ডো শিটের হলে দিয়ে দিতাম, শিটে বেড়ে যেত। বাসা পাইছিস? ভাইয়া যাবে না এখান থেকে। এটা আসলে খাচ্ছ বেশি সাহস। কালকে যে বাসাটা পেয়েছে অনেক সুন্দর, অনেক বড় বাসা। তারপরে আমি অ্যাডভান্স দিয়ে আসছি আমার ভাইয়া থেকে রাত্রে পোল্ট্রি যাবে না, সে মারলে এই বাসায় না যাবে, যাবে না, বাইরে জন্য ট্রাই করবে। পারবে না বইতে? না ভাইয়া তো বিজনেস ভিসা আছে, বিজনেস ভিসা যাইতে দিতেছে না, শুধুমাত্র মেডিকেল ভিসা যাইতে দিচ্ছে। দুবাই আছে ওদের, না দুবাই থেকে ফোন দিচ্ছে আমার ভাইয়া চালু করেছে। তখনই চলে যাইতে ঝামেলা কম হতো। রাজধানী কি করবে? আমার খুব জানতে ইচ্ছা করে আমাদের পলক ভাইয়া কোথায় আছে। আসলে 100 শীট কিভাবে করি? পার্ট বাই পার্ট করি, একটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার করি। সবাইকে সবার প্রয়োজন আছে, দেখছো? পুলিশ নাই, বাংলাদেশের পরিস্থিতি কি। কিন্তু যে কাজগুলো শালারা করছে, আরে বাপরে বাপ, ভাইয়াদের প্রতি আর কারো বিশ্বাসই থাকবে না। না দেখলে আমার আতঙ্ক থাকবে। মরছেও তো অনেক, যেমন স্টুডেন্ট মরছে তেমন পুলিশ মরছে। ওনাকে বাটন ফোন দিয়ে আয়না ঘরে আটকে রাখলে ভালো হবে।
পলক ভাইয়াকে। বাটন ফোন দেয় না, করে আটকে রাখতে হবে, দেখ নেটওয়ার্ক না থাকলে কেমন লাগে। আরে বাপরে বাবা, আমার তো বিজনেসে 14টা বাজায় ছাড়ছে। তোর কাছে তো আমি বলি নাই, আমার 18 তারিখে আর 20 তারিখে 1 লাখ টাকার অর্ডার ছিল। গল্প তো করিনি। 80 পাউন্ড কেক, 500 পিস স্যান্ডউইচ অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কারণ প্রোগ্রাম তারা করতে পারতেন, তারা নিয়ে আমার কাছ থেকে কি করবে? এরকম অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে, কারণ ওরা এগুলো তো আগে থেকে নিয়ে থাকে। এখানে কয় পিস বের হবে? দেখা যাক কয় পিস বের হয়, না বেলে তো বোঝা যাবে না। অনেক কষ্ট হবে। আমাদের অনলাইনের থেকে অফলাইনে অর্ডার বেশি আসে। হ্যাঁ, কেমনে বেশি আসে? যেমন একটা র্যাপ 5 থেকে আমাদের কাছ থেকে রেগুলার কেক নেয়, রেগুলার যখন তাদের কোনো অকেশন আসে তখন আসে, এবং তাদের সাথে পরিচয় হয়ে গেছে, খাইছে দাইছে। এখন র্যাপ 7 থেকেও আসে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিয়ে যায়। তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট দেখবেন বুফে সিস্টেম আয়োজন করে, নাস্তার সেকশনটা আমাদের উপর দিয়ে দেয়। এভাবে অর্ডারগুলো আসে। অনলাইন থেকে যে এত আসে এরকম কিন্তু না। অনেকে হয়তো ভাবতেছেন যে অনলাইন থেকে আসে, আসলে অনলাইন থেকে এত আসে না। কি রে? মাংস বাটাইছে যে ম্যানেজ করে দিতে গেছে রেটে কাঁচাই দিছে আদা রসুন বাটা ডিপে আছে একবার। যেমন ধরেন বুফেতে ধরেন এই যে এরকম হালকা পাতলা নাস্তা, ওগুলো ওরা অ্যারেঞ্জ করে না। বিভিন্ন রেস্টুরেন্ট আছে যারা কিনা নর্মাল খাবারের পাশাপাশি মাঝে মাঝে বুফে সিস্টেম চালু করে। ওরা হচ্ছে তখন নিজেরা ঝাল খাবার করে আর আমাদের কাছ থেকে এরকম প্যাকেজ হিসাবে নেয়। নাজু, বেসিং অনেক থালা বাসনটা দিয়ে দাও, এটি সব আমি কেক ডেকোরেশন আছে তো। খাও নাই? আমার বিড়ালগুলো কি করে রে? বিড়ালটা বসে পাটা বড় হয়ে গেছে সব দেখছো জমে গেছে ফুল। তো সবগুলোর কি খবর? আলহামদুলিল্লাহ খুব ভালো। এগুলো কিসের জন্য? দোকান চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই না, স্পাইসি চিকেন করবে। হ্যাঁ নাজমা, ওই স্পাইসি চিকেন করছিলাম ওগুলা। তাহলে এখন আমি ক্লাস নিব, তোর স্পাইসি চিকেন করবো না অর্ডারের কেক বানাবো? আমার করে দেখার একটু। থাক যাও নাজমা, তাও ভালো, তার মনে আছে আজকে, তার আজকে আমার কথা মনে আছে। কালকে তাহলে ওগুলাই রান্না করবো। হ্যাঁ,
যে আপা আমার কেউ নাই, আমি একাই করি। আচ্ছা, যত দূর সম্ভব আমাদের মানুষের হাতের কাজ তো একটু আঁকা বাঁকা হবে, এটাই স্বাভাবিক। যত দূর সম্ভব চেষ্টা করা যায় একটু দুই পাশে সমান করে বেলতে হবে। যেমন দেখেন এটা ছড়াই গেছে না, আবার এটাকে আমি এভাবে সমান করে দিচ্ছি, যাতে করে আমরা যখন শীট কাটবো তখন যেন ওয়েস্টেজ বেশি না হয়। ওয়েস্টেজ হইলে কিন্তু পুরাই লস। খুব বেশি ওয়েস্টেজ যেন না হয়, এর জন্য খুব সুন্দর করে এটাকে বেলতে হবে। ঠান্ডা লাগে, বন্ধ করলে গরম লাগে। দেখেন এটাকে কত বড় করতেছি। হ্যাঁ, অনেক জমে গেছে। আচ্ছা, এখন যে আমরা শীট কাটবো এটার পুরুত্ব হইতে হবে হাফ 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 ইঞ্চি, ঠিক আছে? হাফ ইঞ্চি না, সরি হাফ সেন্টিমিটার, হাফ ইঞ্চি বলতেছি, আল্লাহ, হাফ ইঞ্চিরও কম পাতলা হইতে হবে। বেশি পাতলা হলে আমার কিন্তু ঝামেলা, বেশি পাতলা করা যাবে না। বেশি পাতলা করলে আবার প্যাটিস ভালো হবে না। হ্যাঁ, প্রত্যেকটা পারফেক্ট সাইজের শীট আপনারা কাটবেন 4.5 ইঞ্চি করে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার প্রসেসটা কিরকম হবে। 4.5 ইঞ্চি করে শীট কাটবেন। হ্যাঁ, একটা শক্ত কোনো কাগজ নিবেন, কাগজ নিয়ে 4.5 ইঞ্চির একটা ফর্মা কেটে নিবেন, ঠিক আছে? যাতে করে আপনারা যখন শীট সেল করবেন তখন আপনাদের জন্য সুবিধা হয় কাটতে। আমাদের কিন্তু বেলা হয়ে গেছে। 500 গ্রাম দইয়ের তো শীত তো খুব বেশি হবে না আর কি। দেখেন একদম উপরটা কি সুন্দর মসৃণ, এভাবে মানে আপনারা আমার পেজের ছবিতে দেখছেন না, অনেকে কমেন্ট করছেন যে আল্লাহ টাইলসের মতো লাগতেছে দেখতে, এত সুন্দর হয়েছে। এই যে এরকম সুন্দর সমান হইতে হবে সব দিকে। আরেকটা কথা, এভাবে হাত দিয়ে দেখবেন, ঠিক আছে? অসমান্তরাল কিন্তু হাতেই বাঁধবে। এই পাশটা একটু মোটা আছে, আমি এই পাশটা একটা বেলা দিব। সময় লাগে আপু, এটা অনেক সময় লাগে রে বোন, বলে লাভ নেই। এইখানে একটু মোটা আছে, হাত দিলে কিন্তু বোঝা যায়। এই তো শেষ, আজকের মতো ক্লাস শেষ। কালকে চিকেন ফিলিং বানাবো, একদম পানির মতো সহজ। আর শুধু চিকেন ফিলিং এটার মধ্যে দিবার বেক করবো, শেষ। কত সহজ তাই না? রাত বলে নি, পরে করবো না, না বললে বুঝি না। নাজমা, তুমি আজকে আমার ফাঁকি মারলা। আমি চাইছিলাম তোমার দেশকে ডো বেলাবো, মন থাকবো তোমার কথা আমার। দিব নাকি আর একটা ভাজ? অনলাইনে না পুরা আরেকটা ভাজ দিব নাকি? আমি চাইলে যত 4-5 ভাজ দিতে পারবো, আমার কিচ্ছু হবে না। এটা ভাঙবেও না, ছিড়বেও না, কিচ্ছু হবে না। বলেন দিব না? আমার অনেক কাজ আছে আরো। একটা কথা মনে রাখবেন, জোরে বেলবেন তো সর্বনাশ করে ফেলবেন। জোরে বেলবেন না, আস্তে ধীরে কাজ করবেন। আমার হাতের নখ
আন্টি আন্টি আদা রসুন বাটতে খাওয়া এত আদা কয় কেজি মাংস উঠাও বলে নি তারপর করবো না, কারণ এটা তো আজকে লাগবে না, কালকে লাগবে। ওটা মনে হচ্ছে আমার কিছু গেমে লাগতে পারি মানে যে করো মশলাপাতি আছে এই আমরা যখন ট্যুরে যাবো তুমি তখন করবা না এগুলা? তা যাও মেরিনেট করো। টমেটো সস আছে, সয়া সস আছে, মশলা আছে, নিয়ে আসো। এই যা, তুই যা, সব আর সব। একটা এমনি ওটা দিলে এমনি মেল্ট হয়ে যাবে। আবার আমরা চেক দিই কোথায় মোটা আছে। হ্যাঁ ইনশাআল্লাহ কোথাও কোনো কিছু নাই। এবার আমাদের কাটাকাটির পালা। ব্যাস। এখন কি করতে হবে? ওইটা আমি এই দেখেন সব ঝেড়ে ফেলবেন। আস্তে আস্তে কথা বলুন, শোনা যাবে না। এত কষ্ট করবেন। সব ময়দা ঝেড়ে ফেলতে হবে। এটা বানানোর সময় মুভি দেখতে হবে, তাইলে খারাপ লাগবে না। এটা বানানোর সময় গান শুনতে হবে। এইখান থেকে নে। খুব পাতলা করবেন না, দেখেন পুরুত্বটা আমি দেখাই। আল্লাহরে আমার ফোনে তো চার্জও নাই। খুব পাতলা করবেন না, আবার খুব মোটাও করবেন না। হয়ে গেছে। এই যে আমি কি করছি আপনাদেরকে দেখাই। এরকম মোটা এরকম আছে না, কাগজ আছে না আপনাদের, বিভিন্ন যে বানান কিনে নিয়ে আসেন, বিভিন্ন কুকারে যে জিনিসপত্র থাকে না, সেটার সাথে এরকম প্যাকেট কিন্তু এরকম মোটা থাকে। দেখেন এটা কিসের? এটা কারি কুকারের প্যাকেট মনে হয়। হ্যাঁ, এটা আমি কেটে 4.5 ইঞ্চি, এই পাশেও 4.5 ইঞ্চি, এই পাশেও 4.5 ইঞ্চি, মানে এটা 4.5 ইঞ্চি, ঠিক আছে? 4.5 ইঞ্চি করে কাটা। এইদিকেও 4.5, আবার এইদিকে আমি যখন কাটবো এরকম করে তখন 4.5 হবে। এইদিকেও 4.5, এইদিকেও 4.5 করে কাটবো। এটা পারফেক্ট মাপ। মনে হচ্ছে 2 হাতেরও বেশি লম্বা হয়েছে। হ্যাঁ, লম্বা হবে না আবার। এই নাজু কি করে এই যে ওই যে বুকটের মধ্যে আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু গরম টেম্পারেচারে করা যাবে না। হ্যাঁ, গরম টেম্পারেচারে করলে এটা মেল্ট হয়ে ভিতর থেকে সব বের হয়ে যাবে। আমার এই কাটারটা ভালো না রে, ভালোটা যেন করে রাখছি। এটা ফেলে দেওয়ার দরকার নাই, দেখেন কতগুলো লেয়ার হয়ে যাচ্ছে। এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা সুন্দর করে কেটে কেটে নিমকির মতো করে বেক করে ফেলবেন। দরজা আটকা, রান্নাঘরের দরজা খোলা। হুম, মশলা মরিচের গুঁড়ো বেশি দিও না। সবচেয়ে ভালো
সবচেয়ে ভালো হয় এসি রুমে করা, হ্যাঁ, যাতে করে শীত নষ্ট না হয়। এতগুলো চাইলে রাখতো, কি করবো, চাকু দিকে এটা করবো, নিমকির মতো করে কাট। চাকু নাই? চাকু আছে ওই পাশে। রান্না করে রাখতেছি। কি হয়েছে? উঠাই ফেলবো উপর থেকে, তাহলে ভালো ঠিক হয়ে যাবে। সত্যি রাগ করিস? এমনি সময় দেখবি ফোন আসবে না, মেসেজ আসবে না, হ্যাঁ, যখন অনলাইন ক্লাস নিতে আসবো তখন দেখবি ফোন আর মেসেজে, হ্যাঁ, ফোন আর মেসেজে ডিলিট বসে যাবে, বিরক্তি করে। আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে বলেন। ক্লাস কিন্তু আজকে শেষ, আজকের মতো ক্লাস শেষ। জাস্ট এটাকে আমি প্যাকেট করব, প্যাকেট করে ডিপে রেখে দিব, কালকে এটা দিয়ে আপনাদেরকে কাজ দেখাবো। এটাকে আমি এই সাইজ করে, একটু দিবি, এই সাইজ করে রেখে দিচ্ছি, অন্য কাজে লাগাইতে পারবো। হ্যাঁ কাটতি, এই সাইজটা তুই একটু কাটবি, দেন আমি এগুলো প্যাকেট করে ফেলাম, আমার কাজ আছে। আর যে অসমান অংশটা ছিল ওরকম ওই যে নিমকির মতো করে কেটে ডিপ ফ্রোজেন করে রাখবেন, ওটা বেক করে আপনারা চা দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগে। উপরে একটু চিনি ডাস্ট করে বেক করবেন, চিনি আর হচ্ছে ইসের গুঁড়া, খুব সুন্দর লাগে খেতে। আপু লম্বা অংশগুলো কি হবে? ওই যে দেখালাম কি হবে, ওটাতে একটু বাজ থাকবেই আপু। শীট বানাইতে পারলে যে কোনো কিছু বানানো যায়, দেখেন শীট গুলা কি চমৎকার হয়। এখন কথা হচ্ছে মানুষ তো ভালো লাগে। এই সাইজটা কর।
ময়দা তো দিতে হবে, তুমি তো নিয়ে দুধ দিচ্ছ। ময়দা দাও, ওই যেরকম আটাটা করছিলাম না ওইটা নিয়ে নিতে নাজমা। ট্রেটা দিলে ভালো হতো না? না মাংস না ঢুকাই নাই। না এরা আমি পারবো না, তুমি কাজ করো, তুমি করবে। আর সময় লাগবে না, বেশি সুগার লাগবে না। দাও চামচ দুটো। এরকম জিপলক ব্যাগ নিয়ে নেবেন। এই যে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত শীট। পুরুত্বটা দেখেন, আমার হাত ভরা শুধু ময়দা মাখা। এটা আপনি এভাবে বেক করতে পারবেন, কতগুলা লেয়ার হবে, ঠিক আছে। তারপর এটা আপনি আমি যেরকম করে বেক করি এভাবে বেক করতে পারবেন, যে কোনোভাবে আপনি বেক করতে পারবেন। ধরো দিলাম নষ্ট করে। আর একটু বড় ব্যাগ হলে ভালো হতো, আমার বড় ব্যাগটা শেষ হয়ে গেছে, এটার মধ্যে দিতে খুব ঝামেলা হবে এখন। না তুমি দাও। আপু এই শীটগুলো আমি সেল করি 50 টাকা পিস। খরচ কম হয় কিন্তু কষ্ট বেশি, এর জন্য এই প্রাইসটা রাখি আমি। শীট কিন্তু অনেক কম দামেও পাওয়া যায়, কিন্তু সেগুলো ডালডার তৈরি, এটা বুঝে শুনে তারপর কাজ করবেন। সবাই মার্জারিন দিয়ে শীট বানায় না, ডালডা দিয়ে একদমই ন্যূনতম একটা খরচ হয়। কিন্তু শীট আসলে মার্জারিন দিয়ে বানালেও খরচ মোটামুটি খুব যে একদম খুবই কম হয় আবার খুব বেশি হয় এমন কিন্তু না, কিন্তু মেইন প্রাইসটা ধরা হয় হচ্ছে কষ্ট হিসাবে, আমাদের কষ্ট হয় অনেক, এটার জন্য প্রাইস ধরা হয়। আপু আমাদের শীট যেহেতু 4.5 ইঞ্চি প্যাকেট, অবশ্যই আপনাদেরকে 5x5 কিনতে হবে। কারণ 1/2 ইঞ্চি বড় যদি আপনারা প্যাকেট না কিনেন এরকম সেট করতে কষ্ট হবে প্যাকেটের মধ্যে, যেমন আমার এখন হচ্ছে, আমার ওই প্যাকেটটা শেষ হয়ে যাওয়ার পরে আর আনা হয়নি। এই দেখেন কতগুলো শীট বের হয়েছে, একই সাইজের শীট বানিয়ে রাখলাম, এগুলো দিয়ে অনেক কাজ করা যাবে। দেখেন এগুলোকে আপনারা প্যাকেট করে রেখে দিবেন, ফেলনা না কোনো কিছু, যে কোনো না যে কোনো কিছু, এটা মাঝখানটা পেরে ফেলবো। সবই পারে ফাজিল করে না তাই গুড গুড গুড। কাজ দেয় বেশি কাজ করে কি হয়েছে? কাজ দেয় বেশি কাজ করে একেবারে মাথাটা বাইরে ছাড়ালাম শয়তান। এই তো বলি আর আমি দিয়ে প্লেট আগের মধ্যে
কালকে যখন বেক করব তখন এটা দিয়ে কিছু একটা বানায় দেখাই দিব, যে কোনো কিছু বানানো যায়। খাইলে রয়েছে শীট রেডি করলে যে কোনো কিছু করা যায়। এই, 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 ওদিকে যা। চল। আমার শীটের কাছে এত কষ্ট করে 1 ঘন্টা ধরে বানাইছি, তুমি শীটের কাছে কেন আসছো না? কিন্তু নাজু শোনো, আমাদের তুলনা করে যাবো, আমার বিলাই বিলাই একটু বাইরে লাগলাম না আবার। কোন বেড়াতে গেল বলে কেউ বেরিয়েও না খালি পিউ না খালি পিও মানে ভিউ জানাবে না কেন? কেউ খালি খুঁজে রাস্তা আর বাইর খোলা লাগে না দরজা যে খোলা লাগে ছুট করে বাইরে যায়। কিরে প্রাপ্তি, তুই পোল্ট্রি মারলি কেন? কই তুমি এগুলো খুঁজতে করছে তো, এগুলো কি করবো? এগুলো প্যাকেট করে দেওয়ার আমার হেল্প করে, আমার অনেক কাজ আছে। আপু আমার তো ছোট্ট শীট গুলো বেশি পছন্দ হয়েছে। ক্লাস নিচ্ছি, ঠেঙাত পাবো। ক্লাস নিচ্ছি। নাই নাই আস্তে আস্তে। ওই আমরা আমরা বাইরে চলে যাই খাইলে স্পাইসি তো একটা সাবজেক্ট ছিল। মানুষকে মাংনা দিল, মানুষ তো ওকে আমার খাইতে কষ্ট হতেছে, একটু খাওয়া দেন। 90 বাঙাল জাত। আর বেশি করে দিয়েছে টিকিট আরো বেশি। এত বড় বড় এক পিস চিকেন 90 টাকা, তাও বলে মানুষের কাছে বেশি হয়ে যায়। হ্যাঁ করছে এটা খায় মানুষের যে মজা পাইছে লবণ দেখছে। এত সুন্দর করে কি মানুষের বেছে নাকি কোম্পানিতে যদি ফ্রোজেন করতে চান এইভাবেই রাখতে হবে। আরে মুখে গরম লাগে কেন? এগুলো দুধ? একসাথে রাখলে সমস্যা। না একসাথে রাখো, সমস্যা নেই। মামা এগুলো বাড়ি পেলাম না। আপু 10 পিস হবে এমন কোনো কথা নেই, বাড়াইতে পারবেন আপনি। আমি তো যে ক্লাস নিচ্ছি দেখে বেশি একটাই দিলাম না, ওদিকে আরেকটু বেলে নিলে এই শীট গুলো দেখেন, দুইটা এক জায়গায় করলে একটা শীট রেডি হয়ে যায়, দুইটার থেকে আরেকটা এক জায়গায় করলে একটা শীট রেডি হয়ে যায়। দেখছেন আমি কিন্তু ইচ্ছা করেই এত কম করে জাস্ট ক্লাসের জন্য দেখাইলাম, মানে ওইগুলো আরেকটু বেললে আর কয়েকটা শীট বের হইতো। তিন পিস করে রাখবো। হবে। কয় মন সস দিছিস আপা? আপনাদের কম এত বড় কমান্স। 2 টাকা বেশি খায় না এখন কি করেন দাম বেশি ভাই আমার দিন শিক্ষায় দেয় 1 নাম্বার দিয়ে গেলে কেউ দূর লাগে, বিএনপি করি। নাজু, না এগুলো নিয়ে যাও।
আবারও বলে দিচ্ছি, ডিপে রাখতে হলে এই প্রসেস ফলো করে রাখতে হবে। একটা একটা করে কোথায় রাখবেন না রাখবেন এটা বড় কথা না, এইভাবেই রাখতে হবে। ডিপে রাখতে হলে এই প্রসেসটাই ফলো করতে হবে, আদারওয়াইজ রাখা যাবে না, একটার সাথে একটা লেগে যাবে নাইলে। এই যে আমাদের সবগুলো শিট। একটা ফটো তুলে দিতে চেষ্টা করতেছি, এমনি থাকে, এমনি একটা ছবি তুলে তারপর বলেন আপনারা কোমায় চলে গেছেন নাকি জীবিত আছেন শীট বানানো দেখে। ব্যাস আমাদের শীট রেডি। আচ্ছা, এই যে নিমকি টাইপের জিনিসগুলো আমরা বানিয়েছি এগুলো জাস্ট ওভেনে দিয়ে বেক করলেই হয়ে যাবে। উপরে জাস্ট একটু চিনি ডাস্ট করে দিবেন আর ওভেন বেক করে ফেলবেন, তাহলে হচ্ছে চায়ের সাথে আপনারা খেতে পারবেন। এভাবে সবকিছু প্রসেস করে ডিপে রাখবেন, তাহলে যখন তখন আপনারা বের করে কাজ করতে পারবেন। এভাবে নিমকি টাইপের করে যেগুলো অসমাংস থাকবে ওগুলো রাখবেন, আর সাইড দিয়ে যে সমস্ত ছাট বের হবে এগুলোকে যে কোনো একটা সাইজ করে রাখবেন। বিকালে নাস্তায় কোনো কিছু একটা বানিয়ে ফেলতে পারবেন। আমার বাপের জন্ম কারো ভাষা শোনার জন্য একটা অপেক্ষা করি। হুম। আমি তো সকাল 8টায় আমার উঠে দিস বাসন দেখছি। জিপলক ছাড়া নর্মাল পলিব্যাগে রাখা যাবে? হ্যাঁ, ছোট ছোট পলিব্যাগ পাওয়া যায়, ওগুলোতে রাখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই পলি টাইপের কোনো কিছুতেই রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই পলি টাইপের কোনো কিছুতেই রাখতে হবে। এভাবে একটার উপর একটা রেখে এখন আমরা ডিপ ফ্রোজেন করে ফেলবো। কয়টা দিলাম? 4টা। আপুকে কারো যদি পাইতাম শীত বেলার জন্য। হ্যাঁ, কেমন লাগে? বলেন কেমন মজা লাগে শীত বেলতে। এখন আমি শীটগুলোকে এভাবে করে ডিপে রেখে দিচ্ছি। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আমরা ডিপ ফ্রোজেন শীট দিয়ে আপনাদেরকে কাজ দেখাবো। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অসংখ্য লেয়ার বোঝা যাচ্ছে। জাস্ট এভাবে করে আমরা ডিপে রেখে দেবো, এটা জমে থাকবে। কালকে জমা